এইখানে বসো মা। ছোটবেলায় আমি তোর মাথা মুছে দিতাম, আর আজ তুই আমার মাথায় মুছে দিচ্ছিস। বাবু, আমাকে নিয়ে তোদের খুব কষ্ট হয়, তাই না? আরে না না, কি সব কথা বলছো? তুমি আমার মা, তোমার দেখভাল করতে আমার কষ্ট হবে কেন? সালমা কবে আসবে বাবু? আজ 3 দিন হয়ে গেল যাওয়া, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে। যাবো মা, যাবো, 2 দিন পরে গেলে আসবো। যাবো মানে? আজকে কি তো বৌমাকে নিয়ে আয়গা, না হলে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছি, আমার ভালো লাগছে না। আর 2 দিন থাক না, তারপরে গেলে আসবো। আমার মনে হয় তোরা ঝামেলা করেছি, না হলে বৌমা কোনদিন মায়ের বাড়ি গিয়ে 2 দিনের বেশি থাকে না। না না, ঝামেলা করবো কেন? আসলে ওর একটা বান্ধবীর বিয়ে আছে তো, তাই আসছে না। বিয়ে থাকলে তোকে ডাকবে না? আমি জানি তোরা ঝামেলা করেছি। দে আমাকে ফোনটা লাগিয়ে দে, আমি কথা বলি। কই দে, আমি বৌমাকে বুঝি বলছি। ও আর আসবে না মা, আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? এমনি এমনি চলে গেল? তুই মনে হয় ঝামেলা টামলা করেছি। কি হয়েছে আমাকে বল। কি বলবো মা, ওর ভালো থাকতে গেলে অনেক টাকা লাগবে। আমি তো অত টাকা এমনি করতে পারিনি, ও আমার সাথে থাকবেই বা কেন? তুই তো তোর মতন চেষ্টা করছি, আর এসবই তো আগেও কথা হয়েছে, এখন আবার হঠাৎ করে কি হলো? তখন আর এখনকার কথা আলাদা মা। তখন ওর মধ্যে ছিল ভালোবাসা, আর এখন আছে আফসোস। আমার মতো গরিবকে বিয়ে করে ওখানে পস্তান। সব সংসারে ঝগড়া ঝামেলা হয় বাপ। অনিলের আগের মাথা দুটো কথা বলেই ফেলেছে, তাহলেও তো রাগ করলে হয়? না মা, সেদিন ও একটু বেশি বলে ফেলেছিল, তাই আমি রাগ সামলাতে না পেরে ওকে একটা চড় মেরে ফেলেছিল। হ্যাঁ, এ তো কি করছি মধু? নিজের বইয়ের গায়ে কেউ হাত তোলে? সংসারটা কিভাবে নষ্ট করিসনি বাপ? তুই এক্ষুনি কি বৌমাকে নিয়ে আয়গা। কিন্তু মা, তুই যাবি না? আমি যাব না না মা, আমি যাব। আমার বাড়ির নিচে কিছু টাকা আছে, লাগলে লিস। লাগবে না, আমার কাছে আছে। যা মধু, সালমাকে বুঝে বাজে নিয়ে আয়গা, আর মাপ চেলিস। ঠিক আছে, চলো আমি তোমাকে খাই দেখি। এত ভুলভাল হিসাব করো কিভাবে বলো দিনে? যাওলি যাও, কাল ঠিক করলিস আমাকে দেখাবা। ঠিক আছে স্যার। আর কালকে ওই খাতাগুলো নিয়ে আস। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসো বাপ, ভালো আছে তো? হ্যাঁ আব্বা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। কালকে ওই খাতাগুলো নিয়ে আসবে যেখানে আগের মাসের হিসাব আছে। বসো। দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে, আর তুমি এসে শিলি যাবা, এভাবে তো হয় না। বাপা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা না হয় বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি বেকার ছিলে। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়ে দিছিল। ভেবেছিল শিক্ষিত ছেলে, যে কোনো একটা চাকরি হলো না। চাকরির জন্য তো আমি খাচ্ছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়েকে পড়ি, আর ক টাকায় বা হয়? তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জামা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবা। এটা কোনো মতেই সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোর বকছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূর তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতেছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি।
হ্যালো বন্ধুরা, তো পার্ট 2 দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করো। সালমা, তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি সব শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে নাটক করতে বসেছো? চলো। আমি যাবো না, আমি যাবো না। আমি 3 মাসের পর টনিকে পেয়েছি। আমাকে ছাড়ো টনি, তুমি একবার বলো আমাকে ভালোবাসো। আমি যাবো না, আমাকে ছাড়ো টনি। এই টনি, তুই ওই মেয়েটাকে চিনিস? আরে না না, ওকে আমি চিনিনি। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলছে আমি ওকে চিনি। ইয়া কি মেন্টালি যাই বল? ও, তাহলে মনে হয় মেয়েটার মাথার প্রবলেম আছে। খবর দে। হতে পারে। আমাদেরকে ফুচকা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা রেখে ভালোবাসিস? আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালোর সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সালমা, সামাদ কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। না আব্বা, আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। ও, তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে 1 পা না বেরোতে পারে। তোমরা সবসময় ওর দিকে নজর রাখবা। আমিও দেখছি ওই ফুচকালার সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে। ঠিক আছে কর্তা বাবু। খাবার নিয়ে এসছে, খেয়ে নাও। আমি খাবো না, খাবার নিয়ে যা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ? আমি মরতে চাই। এটা দেখি সত্য। মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার আপনি? আপনি আবার বাড়িতে চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। পার্ট 2 দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওর নাম জানালো এবং তার শ্বশুর জিজ্ঞেস করলো যে ভালো আছে, তখন বললো যে হ্যাঁ ভালো আছে। তখন আবার তার শ্বশুর তাকে বললো যে তুমি ঘরে গিয়ে বসে থাকো, আমি আসছি আবার। তো বন্ধুরা যখন ঘরে বসতে গেল টনি, তখন দেখলো তার বউ খাবার খেতে বসছে এবং টনিকে দেখার পরেই সালমা খাওয়ারটার মুখে দিল না, খাওয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং টনিকে দেখেই রাগ হয়ে পালিয়ে গেল, অন্য ঘরে ঢুকে পড়ল। তো বন্ধুরা তারপরে দেখলেন টনির
শ্বশুর তখন বলল টনিকে যে সালমা বারবার রাগ করে শ্বশুর বাড়ি ছেড়ে এখানে চলে আসছে, তো লোকজন খারাপ বলে কষ্ট হয়, খারাপ লাগে, বারবার চলে আসছে, কী কারণে চলে আসছে। তো টনিকে বলতে চাইলো যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও, যেটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটির থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে যে ভিডিওটি হতে চলেছে বাংলা ফানি কমেডি ভিডিও। তো ভিডিওটির নাম হচ্ছে মায়ের আশীর্বাদ। তো বন্ধুরা আজকে মায়ের আশীর্বাদ ভিডিওটি কালকে যেমন ভিডিও দিয়েছিলাম একটা, তো ওই ভিডিওটি আপনারা দেখলেন, খুব ভালো লাগলো আপনাদের দেখে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন। এবং আজকে যে